অবশেষে পারলেন রিঙ্কু সিং, অবশেষে পারল কলকাতা নাইট রাইডার্স। এই জয় কলকাতা নাইট রাইডার্সের জন্য শুধু জয় নয়, এটা একটা সোনার হরিণ। হ্যাঁ দর্শক, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টানা 6 ম্যাচে 6 হারের পর সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছেন, যদিও এ ম্যাচেও হেরে ফেলছিল কলকাতা নাইট রাইডার্স। আপনারা জানলে অবাক হবেন যে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি রাজস্থান রয়্যালস। দুই ওপেনার বৈভব সূর্যবংশী এবং ইউজেবি জয়সওয়াল যখন খেলছিলেন তখন মনে হচ্ছিল 220-30 রান করে ফেলবে রাজস্থান রয়্যালস, কিন্তু 28 বলে 46 রান করে বৈভব সূর্যবংশী এবং 29 বলে 39 রান করে ইউজেবি জয়সওয়াল ফিরে গেলে এরপর আর কোনো ব্যাটসম্যান রানই তুলতে পারেনি। তাই তো 220-30 তো দূরের কথা, 200 রানও করতে পারেনি রাজস্থান রয়্যালস। মাত্র 155 রানেই থেমে যায় তারা 9 উইকেট হারিয়ে। আর 156 রানও যদি তারা করে না জিততে পারে কলকাতা, তাহলে কোন ম্যাচে জয় পাবে তারা? এবং অবাক করার ব্যাপার হচ্ছে, ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট টিম শেফার্ড, এরপরেই আউট আজানকা রাহানে। মাত্র 5 রানের মধ্যেই 2 উইকেট নাই কলকাতার। দেখতে দেখতে ক্যামেরন গ্রিনও সুবিধা করতে পারলেন না, এরপর আরও 2টি উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স এবং রামানদীপ সিং ফিরলে মাত্র 85 রানের মধ্যেই 6 উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। খেলে ফেলেছে 13 ওভার, মাত্র 85 রান। মনে হচ্ছিল এই ম্যাচও হেরে যাবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু না, ফিরেছেন রিঙ্কু সিং। সেই যে 1 ওভারে 5 ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জিতিয়ে দিয়েছিলেন, এরপর থেকেই রিঙ্কু সিং পরিচিতি পেয়েছিলেন। সেই রিঙ্কু সিংকে আজকে আরও একবার দেখল কলকাতা নাইট রাইডার্স। দলের বিপদে অনুকূল রয়কে সঙ্গে নিয়ে দারুণ জুটি করেন, আর তাদের 76 রানের অপরাজিত পার্টনারশিপ শেষ পর্যন্ত কলকাতাকে জিতিয়েই মাঠ ছেড়েছে। 34 বলে 53 রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং, থাকেন অপরাজিত এবং 16 বলে 29 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই দুই ব্যাটসম্যান। তাতে কলকাতা এবারের আসলে তাদের প্রথম জয় পেল, আর এই জয়ের মাধ্যমে অন্তত তারা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। প্রিয় দর্শক, রিঙ্কু সিং এর আজকের ইনিংস বারবার দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য, কেননা কলকাতা নাইট রাইডার্সের সহায়ক অধিনায়ক তিনি। সেই 5 ছক্কার ইনিংসের পর থেকে তিনি কলকাতার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন, কিন্তু এতদিনে আমরা তার ব্যাট হাতে তেমন ভালো ইনিংস দেখতে পাইনি। আজকে ম্যাচ জয়ী ইনিংস খেলে তিনি আবারও পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিয়েছেন সবাইকে।